আসসালামু আলাইকুম। খুব সকাল ভোরে কুয়াশা মাথায় চলে যাচ্ছি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য। গতকাল আমাদের কিছু খেজুর গাছ কাটা হয়েছিল, সে গাছ থেকে আজকে রস সংগ্রহ করব। তাই খুব ভোর হয়ে চলে এসেছি রস সংগ্রহের জন্য। অলরেডি গাছে উঠে পড়েছি রস সংগ্রহের জন্য। গাছগুলি পয়লা কাটার কারণে রস খুব কম হচ্ছে। কিছু কিছু গাছে আবার রস চলে এসেছে, অল্প অল্পই রস আসছে। আমাদের যশোরের কিন্তু রসগুড় সারা বাংলাদেশে বিখ্যাত, কিন্তু যশোরে বর্তমান গুড় উৎপাদনের সংখ্যা খুব কম। কারণ যশোরে এখন তেমন একটি খেজুর গাছ নেই। খেজুর গাছগুলি সব ইটের ভাটায় চলে যাওয়ার কারণে এখন যশোরে তেমন একটি রস গুড় হয় না। অন্য অন্য জেলার তুলনায় যশোরে গুড়ের উৎপাদন খুবই কম। তবে চাষিরা আবার শুরু করেছে নতুন করে খেজুর গাছ রোপণের জন্য। তো রসগুলি সংগ্রহ করলে মূলত বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে 2 থেকে 3 ঘন্টা জাল দিতে হবে। তারপরে গুড়টি অরিজিনাল খাঁটি গুড় তৈরি হবে। বর্তমান বাজারে কিন্তু খাঁটি গুড় পাওয়াই খুব কষ্ট, তাই আমরা চেষ্টা করি নিজেরা কিছু গাছ কেটে খাঁটি গুড় উৎপাদন করে নিজেরাই চাহিদা মেটানো হয় এবং পাশাপাশি অল্প কিছু বিক্রি করা হয়। গাছগুলি আমার আব্বাই কাটে এবং আমি গাছ থেকে সকালবেলা এসে এভাবে রস নামাই। সব গাছ থেকে রস সংগ্রহ করার পরে সাইকেলে সব ভাঁড়গুলো এভাবে বাঁধিয়ে নিয়ে চলে যাচ্ছি। এখন আর আগেকার মতন বাঁকে করে রস বাঁধিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় না। একসময় বাঁকে করে বাঁধানো হতো, কিন্তু এখন এভাবে সাইকেলে করে নিয়ে যাই। উম রস বাড়িতে নেশার পরে 2 থেকে 3 ঘন্টা এভাবে জাল দেওয়ার পরে এই দেখেন কি সুন্দর গুড়টা রয়ে গেছে। এখন মূলত বীজ মারা হচ্ছে। এই বীজটি মেরে গুড় ভালোভাবে ঘুটলে যশোরে যেই ঝোলা গুড় হয় সেই ঝোলা গুঁড়ো তৈরি করা যাবে এবং পাটালি বসানো যাবে। লাঠিতে যে অংশটি ঘষা হচ্ছে এবং সাদা হচ্ছে ওই অংশটিকে মূলত বীজ বলা হয়। ওই বীজটা ভালোভাবে ঝুড়ো হয়ে গেলে সমস্ত গুড়ের ভিতরে ওটা মিশিয়ে ঘুটলে ভালোভাবে দানা পড়ে যাবে। এভাবে 2 থেকে 3টি বীজ মারতে হবে। আজ মূলত পাটালি বসানোর উদ্দেশ্য না, আজ গুড় বানানোর উদ্দেশ্যে দানালা গুড় দেখতে পাচ্ছেন। গুড় অলরেডি হয়ে যাওয়ার